এই পৃথিবীর বুকে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আপনার জীবনের কোনো মূল্য নাই। আপনি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি ঈমান না থাকে আপনার এই নামাজও বাতিল, রোজাও বাতিল, হজও বাতিল, যাকাত দেওয়াও বাতিল। এজন্য ঈমানের গুরুত্ব অত্যধিক। ঈমান ছাড়া আমল সালেহ এগুলোরও কোনো দাম নাই। ধরেন একজন ইহুদি অথবা একজন খ্রিস্টান, সে সারা জীবন ভালো কাজ করলো, সে কোনোদিন মিথ্যা বলল না, ওজনে কম দিল না, জিনা করলো না, সবসময় মানুষের উপকার করলো, কিন্তু তার ঈমান নাই। সে যে এত যে ভালো কাজ করলো, এত ভালো কাজের বিনিময়ে কিয়ামতে কি আল্লাহর পক্ষ থেকে কোনো রিওয়ার্ড, কোনো জাযা, কোনো প্রতিদান সে পাবে? পাবে না। অন্যদিকে একজন মানুষ, সে দুনিয়ার বুকে আজীবন কবিরা গুনাহ করলো, আজীবন খারাপ কাজ করলো, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মরেছে। সারা জীবন কবিরা গুনাহ করার পরেও শুধুমাত্র মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারার কারণে কাল কিয়ামতের ময়দানে তার বিচার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুনাহের জন্য জাহান্নামে শাস্তি দিয়ে শুধুমাত্র ঈমান নিয়ে মরতে পারার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঈমানের কত দাম! আল্লাহর নবী, বিশ্ব নবী বলছে, মান শাহিদান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হুররিমাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছে, যে ব্যক্তি এই ঈমানের কালিমা পড়বে, সাক্ষ্য দিবে আল্লাহ একজন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, হুররিমাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। হুররিমাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই ঈমানের কালিমা কত দাম, কত দামি এই কালিমা! আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলতো। তিনি একদিন তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমি যখন তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার সাথে কথা বলে আমার এত মজা লাগে, আমার মন চায় সারা দিন আপনার সাথে কথা বলতে, কিন্তু আমি তো সেটা পারি না। আমাকে তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগে। আল্লাহ গো, আপনি আমার এমন একটা কালিমা শিখিয়ে দেন, এমন একটা বাক্য শিখিয়ে দেন, যেটা আমি সারাক্ষণ পড়বো আর আমার মনে হবে আমি যেন স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের কালিমার চেয়ে দামি আর কোনো কালিমা হতে পারে না। আল্লাহর নবী বলছে, আল্লাহ, এই কালিমার সম্পর্কে আমি তো জানি, আমি তো এই কালিমার দাওয়াত মানুষদের কাছে দেই। আল্লাহ গো, আমি তো এই কালিমার চেয়ে আরো দামি, আরো সুন্দর কালিমা শুনতে চেয়েছি। আল্লাহ বলল, মূসা রে, তুমি কি মনে করেছো এই কালিমা সাধারণ কোনো কালিমা নাকি? ও মূসা, না না, এই কালিমা তো সাধারণ কোনো কালিমা না। এই কালিমার দাম কত শোনো। আলাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন আও লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে, মূসা, শোনো শোনো, এই কালিমার কত দাম শোনো। সাত আকাশ আর জমিনকে যদি আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেই, আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আমি আরেক পাল্লায় রেখে দেই, সাত আকাশ আর জমিনের পাল্লার যে ওজন হবে, তার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন আও লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন
লামাতবিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। সাত আকাশ আর জমিনকে এক পাল্লায় যদি রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখো, সাত আকাশ আর জমিনের পাল্লার চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই ইমানের কালিমা ছাড়া হাসরের ময়দানেও পার পাওয়া যাবে না। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হাসরের ময়দানের কাছে আনবেন না। এই থাকবে হাসরের ময়দান, হাসরের ময়দানের পরে থাকবে জাহান্নাম, জাহান্নামের পরে থাকবে জান্নাত। এখন কেউ যদি হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে চায়, কিসের উপর দিয়ে যাওয়া লাগবে? জাহান্নামের উপর দিয়ে যাওয়া লাগবে। কিভাবে যাবে? আল্লাহ বলে, যাওয়ার জন্য আমি সেদিন একটা ব্রিজ বানায়া দিব। যে ব্রিজটার নাম কি বলতে পারবেন? পুলসিরাত। আমার ভাই, ওই পুলসিরাতটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত থাকবে। কিসের উপর দিয়ে থাকবে? জাহান্নামের উপর দিয়ে থাকবে। সেদিন ওই পুলসিরাত পাড়ি দিয়ে সবাইকে জান্নাতে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, সেদিন ইমানের কত দাম হবে! আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, যাও যাও তোমরা পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। মানুষগুলো সব দৌড় দিয়ে পুলসিরাতের কাছে চলে যাবে। গিয়ে দেখবে অন্ধকার, কিছুই দেখা যায় না। পুলসিরাত পুরোটাই অন্ধকার। কারণ হলো পুলসিরাত যেই জাহান্নামের উপরে, ওই জাহান্নামটা, জাহান্নামের আগুনটা এমন কালো, দুনিয়ার আগুনের মতো লাল আগুন ওই জাহান্নামের আগুন না। ওই কালো আগুনের উপরে পুলসিরাত, ওই কালো আগুনের উপরে পুলসিরাত, কিছুই দেখা যাবে না। মানুষগুলো যখন পুলসিরাতের কাছে যাবে, গিয়ে দেখবে অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যায় না। কেমনে এখন মানুষগুলো পুলসিরাত পাড়ি দিবে? আল্লাহ বলে, বান্দারা ভয় নাই, ভয় নাই। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ভয় নাই, ভয় নাই। সেদিন সেই পুলসিরাতের সামনে যে ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারবে, ওই ঈমানদার ব্যক্তির ডান দিক থেকে আর বাম দিক থেকে ঈমানের নূর আর ঈমানের আলো বের হতে থাকবে। সুবহানাল্লাহ। ও ঈমানের নূর, ও ঈমানের আলো দিয়ে ঈমানদার ব্যক্তি ওই পুলসিরাতটা সুস্পষ্ট দেখতে পাবে। আর ঈমানদার ব্যক্তি মুহূর্তের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যার অন্তরে ঈমান থাকবে না, পুলসিরাতের কাছে যাওয়ার পর কিছুই দেখতে পাবে না। দেখবে অন্ধকার আর অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে পুলসিরাত মনে করে যেই মাত্র একটা কদম ফেলবে, কদম ফেলতে দেরি হবে, নিচে দাউ দাউ করে জ্বলতে থাকা ওই জাহান্নামের আগুনে পড়তে দেরি হবে না। আল্লাহু আকবার। সেদিন কত দাম হবে ইমানের! আপনার যদি ঈমান থাকে, ডান দিক থেকেও নূর বের হবে, বাম দিক থেকেও নূর বের হবে, আর সেই নূর দিয়ে চিকন ওই পুলসিরাত আপনি মুহূর্তের মধ্যে পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবেন। আর যদি ঈমান না থাকে, কিছুই দেখবেন না। মুহূর্তের মধ্যে পুলসিরাত মনে করে কদম ফেলবেন, কোথায় গিয়ে পড়বেন? জাহান্নামে গিয়ে পড়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কিরাম লিখে, সেদিন কেউ যদি সামান্য পরিমাণ, একদম সামান্য বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, তার ওই বিন্দু পরিমাণ ঈমানটাও সেদিন একটুখানি জ্বলবে, মিটমিট করে জ্বলবে। সেই মিটমিট আলো দিয়ে ঈমানদার ব্যক্তি এক কদম সামনে যাবে, তার ঈমানের বাতিটা নিভে যাবে। আবার মিটমিট করে জ্বলে উঠবে, সে আবার এক কদম সামনে যাবে, তার ঈমানের বাতিটা নিভে যাবে, সে দাঁড়িয়ে যাবে, আবার একটু জ্বলবে, সে আবার এক কদম সামনে যাবে, আবার তার ঈমানের বাতি নিভে যাবে, সে দাঁড়িয়ে যাবে। এভাবে সামান্য পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, মিটমিট জ্বলতে থাকা ওই ঈমান দিয়ে ওই ব্যক্তিটাও পুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার করে পড়ে সুবহানাল্লাহ।